আসসালামু আলাইকুম। মাস্টারিং মোশন গ্রাফিক্স উইথ আফটার ইফেক্টে আজকে আমি আপনাদেরকে দেখাবো গিফ অ্যানিমেশন। তো চলেন আমি আফটার ইফেক্টে চলে যাই। এখানে আমি একটা সোশ্যাল মিডিয়া পোস্ট তৈরি করে রাখছি, যেখানে দেখেন এই যে ডুডলস নুডলস, হ্যাঁ, এখানে আমি দিয়ে রাখছি একটা অফার দিয়ে রাখছি, মানে অফারের মতো, যদিও অফার বলা যায় না, বাট দিয়ে রাখছি আর কি, যে 50% ছাড়, এরকম কিছু একটা। ঠিক আছে, তো আর এই যে এখানে সাজায় রাখছে, আর পিছনে আমি একটা ইমেজ নিয়েছি নুডলসের। ঠিক আছে, এটা জাস্ট আপনাদের জন্য দেখানোর জন্য যে কিভাবে গিফ অ্যানিমেশন তৈরি হয়। তো তার আগে আমি এখানে আপনাদেরকে কম্পোজিশন সেটিংসটা বলে দেই, কন্ট্রোল কে দিয়ে কি কি করছি আমি। এখানে দেখেন স্কোয়ার পিক্সেল 1:1, যেটা এখানে দেখেন ফ্রেম রেটটা আমি নিছি 8, 12, 15, 23 কিছুই নেই, আমি একটা 5 ফ্রেম নিছি, খুবই যাতে এটা গিফ অ্যানিমেশন দেখতে লাগে। ডিউরেশন হচ্ছে 10 সেকেন্ড, মানে একটা গিফ অ্যানিমেশন বানাইতে যে ফ্রেম রেটটা দরকার সেটা নিছি। 5 নিতে পারেন আপনারা, 8 নিতে পারেন। তো ঠিক আছে, তো আমার এখানে অ্যানিমেশনটা করতে হবে এই জায়গাটায়। তো আমি এটাকেও এই যে এই ডুডলসটাও আসবে এবং এটা 50% আসবে। তো আমি এটাকে পজিশন দিলাম একটা, এবং আমি চাচ্ছি এটা 1 সেকেন্ডে এখানে চলে আসুক। আর এই যে 50%, এটাকে আমি কি করব, ট্রান্সপারেন্সি দিব 0 এবং 100। তারপরে আমি কি করব, এটাকে ধরে জাস্ট অল্টার ক্লিক করে এক্সপ্রেশনে চলে যাব এবং এটাকে আমি দিব লুপ আউট। লুপ আউট, এখানে আমি দিয়ে দিব পিং পং স্ক্রিপ্টটা দিয়ে দিলাম, ইন্টার। এখন আমরা একটু দেখি, দেখেন গিফ অ্যানিমেশনের মতো আসতেছে। ঠিক আছে, আমার কিন্তু এটা হয়ে গেছে এবং আমি চাচ্ছি এটা এখানেই শেষ, মানে 4 সেকেন্ডে আমি এটা শেষ করে দিতে পারি, বা আমি এটা চাইলে 2 সেকেন্ডেও শেষ করে দিতে পারি। তাই আমি এটা 2 সেকেন্ডে শেষ করে দিই। ট্রিম কম্পোজিশন টু অর্কেরিয়া। ঠিক আছে, এটা যেহেতু আমার ছোট গিফ অ্যানিমেশন হচ্ছে। এখন দেখেন এখানে একটা গিফ গান আছে, এটা একটা প্লাগইন। এখানে যাব, যাওয়ার পর এটাকে আমি সেভ করার জন্য আমার কি কি করতে হবে, কাস্টম ফোল্ডার। তো তার আগে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে এই ফাইলটাকে সেভ করব। ফাইল সেভ করে ডেস্কটপে যাব আমি, এখানে গিয়ে আমি গিফ অ্যানিমেশন যেটা রাখছি, ফোল্ডার ক্রিয়েট করে রাখছি, সেখানে আমি এটাকে সেভ করব। তাহলে এই যে গিফ অ্যানিমেশন, এখানে গিয়ে গিফ। ঠিক আছে, এখন যে এখানে আমি প্রজেক্ট ফোল্ডার যেখানে, সেখানে আছে, এখানে দেখেন লুপ গিফ। আর যদি লুপ গিফটটা উঠাই দিই, তাহলে এখানে যে 2 সেকেন্ডের পরে যেটা আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, লুপ গিফট দিলে কি হয় আর লুপ গিফটটাকে আনচেক করে দিলে কি হয়। তো আমি ডান করে দিলাম, মেক গিফট করে দিলাম, হয়ে গেছে। এখন আমি চলে যাই এই যে। ঠিক আছে, এখন এটাকে আমি যদি এখানে নিয়ে ছাড়ি, এই যে গিফ অ্যানিমেশনটাকে প্লে করি, এখানে নিয়ে দেখেন আমি জাস্ট এই ফায়ারফক্সে নিয়ে যাই, দেখছেন আবার আসতেছে 2 সেকেন্ডের এটা, এবং এটা হইতেই আছে এক্সপ্রেশনের কারণে। ঠিক আছে, এটা হচ্ছে গিফ অ্যানিমেশন। এখন আমরা দেখে আসি, এটা তো দেখলাম, এখন আমরা দেখে আসি যদি আমি লুপটাকে আনচেক করে রাখতাম তাহলে কি হতো। এটাকে ডান করে দিলাম এবং মেক গিফট, দেখেন আর হচ্ছে না, শেষ। 2 সেকেন্ড পরেই এটা শেষ। এটা কিন্তু আর লুপ হচ্ছে না, লুপ মানে বারবার চলতে থাকা। তো আমাদেরকে সবসময় কি করতে হবে এই গিফ অ্যানিমেশনে, সেটা হচ্ছে আমাদেরকে এইখানে এসে এটাকে সবসময় চেক ইন করে রাখবেন। ঠিক আছে, এখন আপনারা এই প্লাগইনটা কিভাবে ইউজ করবেন, এই প্লাগইনটা আমি আপনাদেরকে দিয়ে দিব। আপনারা হচ্ছে ফ্রিল্যান্স গুরু থেকে আপনারা এটা নিয়ে নেবেন। তো এটা সফটওয়্যারটা কিভাবে রাখবেন, জাস্ট এখানে আমি আমার প্লাগইনসে চলে যাই, আমি আপনাদেরকে দেখাই দিই। অ্যাডোবে যে আমার প্লাগইনস আছে এখানে, এই যে গিফট গান ফোল্ডারটা, এখান থেকে আপনারা যারা ম্যাক ইউজার তারা ম্যাক নেবেন, উইন্ডোজ ইউজার যারা তারা উইন্ডোজ নেবেন। এটা সবগুলো কপি করবেন, কপি করে আবার সেই সেম লোকাল ডিক্সি, প্রোগ্রাম ফাইলস, তারপর অ্যাডোবে, তারপরে হচ্ছে সরি অ্যাডোবে না, প্রোগ্রাম ফাইলস থেকে যাবে হচ্ছে আমরা প্রোগ্রাম ফাইলস থেকে আমরা যাব অ্যাডোবি, অ্যাডোবি থেকে যে আফটার ইফেক্ট 2020-এ যাব, যেহেতু আমি 2020-এ ইনস্টল করছি। সাপোর্ট ফাইলস, এখান থেকে আমরা যাব হচ্ছে স্ক্রিপ্ট থেকে আমরা যাব ইউআই প্যানেলসে, তারপর এখানে পেস্ট করে দিব
তারপরে যখন ওপেন হবে তখন তার একটা পাসওয়ার্ড চাবে। পাসওয়ার্ডের জন্য আমার কি করতে হবে, আবার আমি ব্যাকে চলে যাই, অ্যাডোবে চলে যাই, প্লাগইনসে গিয়ে আমি এই যে গিফট গান, এখান থেকে দেখেন একটা সিরিয়াল নাম্বার আছে, এই সিরিয়াল নাম্বারটা আমি নিয়ে নিব, নিয়ে জাস্ট পেস্ট করে দিব। তাহলে আপনার আফটার ইফেক্টে এই গিফট গান প্লাগইনটা সেট আপ হয়ে যাবে। এবং অবশ্যই খেয়াল রাখতে হবে এই গিফট গানটা আপনি যখন প্রোগ্রাম ফাইলে সেট আপ করার পরেই আফটার ইফেক্ট অন করবেন। আর যদি আপনার আফটার ইফেক্ট অন থাকে এবং তারপরে সেট আপ করেন তাহলেও কোনো সমস্যা নাই, তাহলে আপনাকে আফটার ইফেক্টটাকে ক্লোজ করে আবার ওপেন করলেই দেখবেন যে চলে আসছে। কোথায় গিয়ে পাবেন, এই যে উইন্ডোজে গিয়ে এই যে গিফট গান, ঠিক আছে, এখানে ক্লিক করলেই তখন পাসওয়ার্ডটা চাবে, সিরিয়াল নাম্বারটা দিয়ে দিবেন, অ্যাপ্লাই করবেন, তাহলেই হয়ে যাবে। আশা করি আপনারা এই ক্লাসটা বুঝতে পারছেন।